মা তারা মন্দির থেকে সোজা বেরিয়ে চলে আসতে হবে। মা তারা মন্দিরের বিপরীত দিকে মন্ডমালিনীতলা রোডে 5 মিনিট হেঁটে আসলেই চলে আসবো আশ্রম। আর এই আশ্রমের পাশে রয়েছে আশ্রমেরই মন্দির। আশ্রমটি একবার ঘুরে দেখা যাক। ইনি হলেন প্রণবানন্দ মহারাজ। 1917 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আর বাম দিকে রয়েছে সেই আশ্রমটি, যেখানে 150 টাকায় রুম পাওয়া যায়, সুন্দর সবুজে ভরা শান্ত পরিবেশে। আশ্রমটি খোলা থাকে ভোর 4টে থেকে রাত 10:30 পর্যন্ত। এখানে গিয়ে রুম বুক করে থাকতে পারেন। প্রথমে মন্দিরের পাশেই ভোলেনাথজিকে দর্শন করে নিন। মন্দিরের ভিতরে কি কি আছে দেখা যাক। এটা হলো মন্দিরে প্রবেশ করে প্রথমে ভোলেনাথজিকে দর্শন করলাম, তারপর মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। এখানে রয়েছে মা কালী, রাধাকৃষ্ণ এবং গোপাল। দুই দিকে সিঁড়ি আছে, সিঁড়িতে লেখা আছে নিচে ঠাকুর দর্শন করুন। চলে এলাম নিচে। এখানে আছে কৃষ্ণর জন্মকথা থেকে শুরু করে রাসলীলা থেকে শুরু করে পুরো ঘটনাটা এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, যে কেউ পড়ে বুঝতে পারবে। এখানে আছে অষ্টসখীদের সঙ্গে রাধাকৃষ্ণের রাসলীলা। ঠাকুরের গায়ে হাত দেওয়া যাবে না এবং এই শান্ত পরিবেশে সবসময় নীরবতা বজায় রাখতে হবে। এখানে অনেক দেবতাদের মূর্তি রয়েছে। অপর সিঁড়ি দিয়ে বাইরে চলে এলাম। মায়ের মন্দিরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে। মন্দিরের বাইরে এই টোটো দাদারা 150 টাকায় সব স্থানগুলি ঘুরিয়ে দেখাবেন।